হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা রাধা মাধবের কৃপায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, অনেকেই হয়তো চেনো এটাকে কি ভাষায় বলা হয়, যে যেই ভাষায় বলা হয়। অনেকে বলে গুগলি, আবার অনেক ভাষায় বলা হয় গেঁড়ি। তো যাই হোক, আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম। তো এগুলো প্রথমে গরম জলে একটু হালকা গরম জলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে চাকতিগুলো দেখা যাচ্ছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো প্রথমে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসের মধ্যে একটু হালকা গরম জল করে এটা ভাপিয়ে নেব। বেশি ভাপাবো না, বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। তো আর এই গেঁড়ির উপকার না প্রচণ্ড প্রচণ্ড উপকার। গ্রামের দিকে কিন্তু এটা প্রায় পুকুরে থাকে। তো শহরের মতো তো আর কিনতে পাওয়া যায় না, তো ওখানে সবাই খায় এটা কম বেশি। তো আজকে আমি কিনে নিয়ে এসেছি, তাই বাড়িতে বানাচ্ছি, তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। দেখো কী নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আলু, আর এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তো এবারে কড়ার মধ্যে তেল গরম করে নেব। এটা কিন্তু মাংসর মতো খেতে দারুণ স্বাদ হয়। মানে কি বলবো, যদি একবার ঠিকঠাক কেউ বানাতে পারে তো সে বারবার খাবে। যে খায় না সেও কিন্তু খাবে। সবটাই রান্নার উপরে নির্ভর করছে। তো এইভাবে বানিয়ে দেখতে পারো, যারা খাও না তারাও কিন্তু খেতে পছন্দ করবে। তো প্রথমে আমি একদিকে কড়ার মধ্যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজতে দিয়ে এদিকে আমি গেঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে কি করলাম, একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। নুন দিয়ে চটকালে না, এই যে পাঁক থাকে বা কাদা থাকে, সেগুলো বেরিয়ে যায়। তো ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এইদিকে দেখো, আলুটা যে ভাজছিলাম, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে নেবো। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যে এবারে গুগলি বা গেঁড়ি যেটাই বলা যায়, ওগুলো ভেজে নেবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু ভালো করে এটা ধুতে হবে, বুঝলে? নুন দিয়ে ভালো করে চটকালে পাক ব্যাপারটা বেরিয়ে যায়। তো ধুতে ধুতে ওটা বোঝা যায়। তো এবারে দেখো, এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এলাচ আর দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ ছিল কেটে রাখা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। আর পেঁয়াজ ভাজার সময় তো নুন অবশ্যই দিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, তারপরে আমি বেটে রাখা আদা রসুন ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝাল আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি দিয়ে দিলাম। ঝালটা দিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাংসর মতো যেহেতু আমি বলছি, সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগে। যাই হোক, তো মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলু আর গেঁড়ি সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন শুকিয়ে আসছে, যে মশলা ধোয়া জলটা ছিল, ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো, রঙটা কত সুন্দর এসছে, মানে একদম লাল লাল, বেশ কালারটা ভালো এসছে। তো যাই হোক, এবারে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। তো তোমরা কে কে গেঁড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থেকো। সবাই ভালো থেকো, টাটা।